ইন্দোনেশিয়ার এই দুর্গম পাহাড়ি নদীর শান্ত পানির নিচে লুকিয়ে আছে লাখ টাকার এক গোপন ধন। এখানে বাস করে বিশ্বজুড়ে অ্যাকোয়ারিয়াম প্রেমীদের সবচেয়ে পছন্দের মাছ এম্পেরার স্নেকহেড। এই মাছটির গায়ের রং আর নকশার ওপর ভিত্তি করে এর দাম লাখ টাকা পর্যন্ত হতে পারে। আর তাই প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যেও জেলেরা সাধারণ একটি বাঁশের লাঠি নিয়ে নেমে পড়েছে এই বহু মূল্যবান মাছের খোঁজে। কোনো আধুনিক ফিশিং রড ছাড়াই শুধু বাঁশের ডগায় নকল প্লাস্টিকের ব্যাঙের টোপ লাগিয়ে তারা পানির উপরে নাচাতে থাকে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই পানির নিচের দানবটি টোপ গিলে নেয় এবং শুরু হয় তুমুল লড়াই। বাঁশের লাঠিটি ভেঙে যাওয়ার উপক্রম হলেও জেলে অত্যন্ত সাবধানে প্রথম মাছটিকে টেনে তোলে। কিন্তু মাছটির পুরো শরীর দেখার পর জেলের মুখে কোনো হাসি ছিল না, কারণ এর গায়ের রং ছিল খুবই সাধারণ, যা বাজারে সাধারণ তরকারির মাছের দামে বিক্রি করতে হবে। জেলে দমে না গিয়ে আবারও বড় মাছের আশায় টোপ ফেলে পানির ওপর। কিছুক্ষণের মধ্যেই আরেকটি বড় মাছ টোপটি গিলে নেয় এবং পানির নিচে প্রচণ্ড ছটফটানি শুরু হয়। নিখুঁত টেকনিকে জেলে যখন দ্বিতীয় মাছটিকে নৌকায় তোলে, তখন দেখা যায় এটি আগেরটির চেয়ে বেশ আলাদা। এর গায়ের কালো আর লালচে রঙের নকশাটি ছিল দারুণ আকর্ষণীয়, কিন্তু দুর্ভাগ্যবশত এর আকার বা সাইজটি ছিল বেশ ছোট। টপ গ্রেডের অ্যাকোয়ারিয়াম ফিশ হতে হলে যে বিশাল আকার প্রয়োজন, এটি তা ছিল না। লক্ষ টাকার জ্যাকপট জেতার জন্য তারা আবারও নদীর বুক চিরে এগিয়ে চলে, কারণ তারা জানে এই নদীর গভীরেই কোথাও অত পেতে আছে সেই আসল রাজা বা এম্পেরার, যার গায়ের নিখুঁত গোল্ডেন নকশা এক রাতেই তাদের ভাগ্য বদলে দিতে পারে। যদি তারা আজকে সেই কাঙ্ক্ষিত মাছটি না পায়, তবে মাসের শেষে তাদের আয় কাঙ্ক্ষিত তো লক্ষ টাকা থেকে অনেক কম রয়ে যাবে। সাধারণ একটি বাঁশের লাঠি দিয়ে লাখ টাকার মাছ খোঁজার এই অবিশ্বাস্য লড়াই আপনার কেমন লাগলো কমেন্টে জানান, এবং এমন আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন।